হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি। আজকে আমার হাজবেন্ডের পছন্দের মুরগি ভুনা রেসিপি করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মেয়ে খুব তুত্তুর করতেছে, খুব দুষ্টুমি করছে। তো চলেন শুরু করা যাক। আজকে আমার হাজবেন্ড আসবে দুপুরে লাঞ্চ করতে, এই জন্য আমি তাড়াতাড়ি করে তার জন্যে তার পছন্দের খাবার রান্না করছি। সত্যি এই মানুষটা যখন যা খেতে চাই আমি সবসময় তার মনের ইচ্ছাগুলা পূরণ করার চেষ্টা করি, কারণ সে আমার হাতের রান্না অনেক পছন্দ করে। ভালোবেসে দুজন বিয়ে করেছি আমরা। বিয়ের আগে কখনোই আমি রান্না করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, বিয়ের পরে সব রান্নাই পারি আমি। এই মানুষটা আমাকে অনেক ভালোবাসে, তাই তো সব সময় চেষ্টা করি তাকে খুশি রাখার। সে আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই যেন পাল্টে গেছে। আমাদের জন্য সব সময় দোয়া করবেন আপনারা, যাতে আমরা দুজন খুব ভালো থাকি। এদিকে দেখতে দেখতে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাংস। আজকে আপনারা আমার সাথেই থাকেন। আজকে আপনাদেরকে দেখাবো আমার হাজবেন্ড এই রান্না খেয়ে কী বলে। এদিকে আমার মেয়ে আমাকে খুব জ্বালা যন্ত্রণা করছে। আপনারা দেখেন, ভিডিওটা ফলো করলেই দেখতে পাবেন সে সাইডেই কিন্তু দাঁড়ানো আছে। তার বাবা যদি থাকতো এখন, তাহলে এত কষ্ট এখন হতো না আমার। কারণ আমার মেয়ে সবসময় তার বাবার কাছে থাকতে বেশি পছন্দ করে, আমার থেকে তার বাবাকে বেশি ভালোবাসে। কারণ তার বাবা সব সময় তাকে হাসি খুশি রাখে। আর কথাই আছে না, মেয়েরা বেশি বাবার প্রতি পাগল হয়। এদিকে দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ। তো গাইস, ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে গাইস, অবশেষে আমার লক্ষ্মী জামাইটা খাইতেছে। কেমন হইছে? খাইলাম না তেমন। ওই যে তোমার মেয়ে দেখছে লবণের কৌটা খুলে ফেলাইছে। অনেক মজা হয়েছে। মজা হয়েছে? আসলে আচ্ছা, অনেক গ্রানটা সেই। ঠিক আছে। মজা করে রান্না করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ।